সত্য তুলে আনার মাধ্যম বাংলা এডিশন, তারুণ্যের আগুন, বিপ্লবের মুখপাত্র হয়ে উঠেছিল বাংলা এডিশন। প্রথম আলো, কালের কণ্ঠরা যেভাবে সত্য মিথ্যা সংবাদ মিশ্রিত করে মানুষকে বিভ্রান্ত করে, শুধু তাই নয়, ৫৪ বছর যাবৎ আমাদেরকে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত করে রেখেছিল। এই বাংলা এডিশন বন্ধ করে দেয়া হয়েছে অন্যায়ভাবে। তবে বাংলা এডিশন আসবে, কোটি কোটি টাকা ফান্ড হবে বাংলা এডিশনের। আমরা টাকা দিব বাংলা এডিশনকে। আপনারা কারা কারা বাংলা এডিশনের পাশে দাঁড়াতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাংলা এডিশন বন্ধ হওয়ার পর খুব বেশি মানুষ কিন্তু প্রতিবাদ করে নাই। পিনাকি ভট্টাচার্য একটা প্রতিবাদ করেছেন, আর একটি সংবাদপত্র বাংলা এডিশন নিয়ে লিখেছে, সেটা হলো newsbangla24.com। হ্যাঁ, newsbangla24.com প্রতিবাদ করেছে। প্রতিবাদ করেনি, খবরটা দিয়েছে। এই যে দেখেন, পিনাকি ভট্টাচার্য, সম্মান করে বলছি, কিন্তু আমি নাম ধরে এমনি বলার অভ্যাস আমার। 8টা খালা আছে, আমি সবাইরে নাম ধরে বলি। এটা অসম্মান না, এটা ভালোবাসা। যাই হোক, পিনাকি শুধুমাত্র এটার জন্য প্রতিবাদ করেছেন, সেই কথাগুলোই এই নিউজ করেছে newsbangla24.com। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ছোট হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছে, তখন যে যার সামর্থ্য অনুযায়ী, ব্যাঙ তার সামর্থ্য অনুযায়ী এসেছে আগুন নিবানোর জন্য। আল্লাহ সেটা ভালোবেসে ফেলেছেন। তো পিনাকি ভট্টাচার্য যে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন, সেটার মধ্যে ৩,৬০০ মানুষ কমেন্ট দিয়েছেন, ৫৩,০০০ মানুষ রিয়াকশান দিয়েছেন। এর মধ্যে আমি আপনাদেরকে কিছু কমেন্টও পড়ে শোনাবো। অধিকাংশ কি 99%ই সমর্থন করে দিয়েছে। ৬,০০০ মানুষ লাভ দিয়েছে, এখানে কোনো হাহা রিয়েক্ট পড়ে নাই। হ্যাঁ, কোনো হাহা নাই। লাইক করেছে ৪২,০০০, ৬,০০০ মানুষ আপনার ভালোবাসা রিয়াকশান দিয়েছে, হাহা দিয়েছে ৩,০০০। শত্রু শয়তান সবখানেই থাকে। যাই হোক, আমরা পিনাকি ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদেরকে পড়ে শোনাই। বাংলা এডিশনের এনওসি বাতিল করা হয়েছে, বুঝতে পারছেন? এটা চালু হয়ে যাবে, বাতিল করে দেওয়া হয়েছে। প্রশ্ন হইতেছে কেন? ইলিয়াসের প্রতিষ্ঠিত বাংলা এডিশন এটাই যদি অপরাধ হয়, তাইলে তো সালমান এফ রহমানের ভ্যাকসিনকে বন্ধ করে দিতে হবে। বিপ্লবের বিরোধিতাকারী প্রথম আলো বন্ধ করে দিতে হবে। প্রথম আলো বিপ্লবের সময় যারা আন্দোলনকারী তাদেরকে দুষ্কৃতিকারী বলেছে, শেখ হাসিনাকে আহ্বান করেছে কঠোর হাতে দমন করার জন্য। তাহলে প্রথম আলো বন্ধ হওয়া উচিত। প্রথম আলো সেই নিউজ তো আমাদের কাছে আছে। টিপু মুন্সির এভার কেয়ার হাসপাতাল বন্ধ করে দিতে হবে, সে একজন অপরাধী। আওয়ামী নেতাদের প্রতিষ্ঠিত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। এস আলমের সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, যেহেতু বাংলা এডিশন বন্ধ হয়েছে। পিনাকি ভট্টাচার্য যেভাবে বলেছেন, যুক্তিগুলো কিন্তু শক্ত। আওয়ামী লীগের মুখপাত্র বাংলার বাণী পত্রিকা রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া উচিত। সমকাল বন্ধ করে দেওয়া উচিত। আওয়ামী লীগের মালিক এই যে চ্যানেল 24 বন্ধ করে দেওয়া উচিত না? তারপরে আপনার ইন্ডিপেন্ডেন্ট টিভি বন্ধ করে দেওয়া উচিত, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত, কালের কণ্ঠ বন্ধ করে দেওয়া উচিত, নিউজ 24 বন্ধ করে দেওয়া উচিত না? এবং নিকোলরা এটার জন্য দায়ী। নিকোল এবং আনিস আলমগীর এই যমুনা টিভির শোর উপরে দাঁড়িয়ে বলেছে ইলিয়াস হোসেনের চ্যানেল বন্ধ করার জন্য, পিনাকি ভট্টাচার্যের চ্যানেল বন্ধ করার জন্য। আচ্ছা, প্রেসিডেন্ট সুপ্পোকে এখনো সরানো হয় নাই, হাসিনার নিয়োজিত ওয়াকার এখনো আছে, তাইলে বাংলা এডিশন কেন বন্ধ করা হবে? যে কোনো সরকারি সিদ্ধান্তে একটা জাস্টিফিকেশন থাকতে হবে। কেন বন্ধ করা হলো তার কারণ দেখাইতে হবে। আইন বহির্ভূতভাবে কেন বন্ধ করা হলো? কোনো জাস্টিফিকেশন দিতে পারবে ইউনূস সরকার? পারবে না। আদালতে গেলেও সরকার এই সিদ্ধান্ত টিকবে না। অর্থাৎ আদালতে গেলেও এই যে বন্ধ করা হলো, এই সিদ্ধান্তটি টিকবে না আইনগতভাবে, লিগ্যালি। যে কোনো সরকারি সিদ্ধান্ত একটা জাস্টিফিকেশন থাকতে হবে। আপনারা দেখবেন, প্রথম আলো আর দিল্লি স্টারের জন্য কান্দা বুক ভাসানো কেউই বাংলা এডিশনের জন্য কিছুই বলবে না। মির্জা ফখরুল বলেন, সালাউদ্দিন বলেন, তারেক রহমান বলেন, কেউ কিচ্ছু বলবে না। দিনকালও কিন্তু একসময় বন্ধ হয়েছে ভাই। দিগন্ত টিভি বন্ধ হয়েছে,
ইসলামিক টিভি বন্ধ হয়েছে না? আমার দেশ বন্ধ করে দিয়েছে না আওয়ামী লীগের ফ্যাসিবাদীরা। তো কিছুই বলবে না। এই হইতেছে আমাদের দেশের এলিটদের বাঙ্গু, এলিটদের ভণ্ডামি। বাংলা এডিশন মিডিয়া হিসাবে করলোটা কি, যে এনওসি বাতিল করা হবে। এনওসি বাতিল মানে কি, নো অবজেকশন একটা সার্টিফিকেট, ছাড়পত্র, এটাকে ছাড়পত্র বলে। মানে মনে রাখেন, জুলাই এখনো জিন্দা আছে, জানাজাই তার প্রমাণ। হাদির শহীদ হাদি রহমতুল্লাহ জানাজাই তার প্রমাণ। এই আমাদের কণ্ঠগুলো কিন্তু এই যে বাংলা এডিশনের জন্য যারা প্রতিবাদ করবে, তাদের প্রতিবাদ মিডিয়া লিখবে না, কারণ মিডিয়া বাংলা এডিশন বিরোধী। তাদের মুখোশ খুলে গেছে, তাদেরকে ল্যাংটা করে দিছে বাংলা এডিশন। তারা যে মিথ্যা সংবাদ দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, তারা যে ফ্যাসিবাদের পক্ষে, ভারতের পক্ষে, এই জিনিসগুলো বাংলা এডিশন স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরেছে। কোটি কোটি মানুষ যা বলতো, বাংলা এডিশন হয়ে উঠেছে তাদের মুখ ও মুখপাত্র। মানুষের মুখের ভাষা হয়ে উঠেছে বাংলা এডিশন। আমাদের 54 বছরের চাপিয়ে রাখা মিথ্যা থেকে বের করে এনেছে বাংলা এডিশন। আমরা এখন জানিস, মুক্তিযুদ্ধের সময় প্রকৃতপক্ষে 30 লক্ষ মারা যায় নাই। এই যে আমরা জামায়াতকে ক্ষমা চাইতে বলি, জামায়াত কি 30 লাখের জন্য ক্ষমা চাইবে নাকি 3 লাখের জন্য ক্ষমা চাইবে? এটাই আগে তারা ডিসাইড করতে পারে নাই। তারা আগে ডিসাইড করুক কত লোক মারা গেছে এবং সেটার প্রমাণ দেখ আমাদেরকে, তাইলে না আমরা তাদের কথা বিশ্বাস করব। ঠিক আছে, মনে রাখতে হবে জুলাই জিন্দা আছে, জুলাই এখনো বুকে অগ্নুৎপাত সম্ভাবনা নিয়ে ধিক ধিক করে জ্বলছে। আপনারাই আরেকটা জুলাইয়ের আগমনকে অবশ্যম্ভাবী করে তুলছেন। শেয়ার হয়েছে 2100, আরও তো সময় আছে। যাই হোক, দেখেন মিজানুর রহমান রিয়াকশন দিয়েছেন, মানে কমেন্টারি রিয়াকশন। হাদি ভাই, হাদি আর জুলাই তো জুলাই, কিন্তু ইলিয়াস কিন্তু হাদি ভাইদের মুখপাত্র হয়ে উঠেছে। মাসুদ রানা, ওপারের ইশারায় সব কিছু হচ্ছে। বাংলা এডিশনে বন্ধ করার ক্ষেত্রে ফখরুল ও ভারতের হাত থাকতে পারে। ফখরুল বলতে ফখরুল টাইপের গ্রুপ যারা আছে, শাহেদ আলম টালম, এদের হাত থাকতে পারে। ইন্টিরিয়র সরকার আসছে জনগণের পক্ষে, ভারতীয় হিজিমনি বাস্তবায়নের জন্য নয়। তারা কেন আমাদের পত্রিকাকে বন্ধ করবে? বিপ্লবী মিডিয়ার কণ্ঠরোধ করতে চায় কেন তারা? অন্তর্বর্তী সরকার কাদের সরকার? এটাই আসলে তাদেরকে আগে প্রমাণ করতে হবে। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে একটা মজবুত ডকুমেন্টারি চাই, সাথে ইসলাম বিদ্বেষী বিষয়গুলো। পিনাকি ভট্টাচার্য সর্বশেষ যে পুনঃপ্রচারটি করেছেন প্রথম আলোর, এটা দেখলে আপনার 2 বছরের একটা ক্লাস হয়ে যাবে মিডিয়ার উপরে, মিডিয়ার অপকর্মের উপরে। বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা আমরা প্রতিবাদ জানাই, একটা কমেন্টসও বিরুদ্ধে নাই, একদমই তাই। ধন্যবাদ, এগিয়ে চলুন। আমরা বাংলা এডিশন উন্মুক্ত করব। এই যে আমি যেটা বলছিলাম, বাংলা এডিশনের জন্য আমরা ফান্ড দেব, প্রবাসীরা ফান্ড দেব, আমিও দেব। আপনারা দেবেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এরকম 21 আপনার কমেন্টস পড়েছে 4000, দেখতে দেখতে 4000 হয়ে গিয়েছে। তো পিনাকি ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এরকম আরও প্রতিবাদ দেখতে চাই। আপনারা নিজ দিনে অবস্থান থেকে নিজ নিজ ফেসবুকে বাংলা এডিশনের পক্ষে দাঁড়ান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।